বন্ধুরা আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন রেডমি 9C একটি ফোন। তো পূর্বে একটা ভিডিও করেছি তাও গ্রাফিক্স নিয়ে, ওইটা ছিল পোকো C3। তো আমি আপনাদেরকে 3 থেকে 4টা মডেল বলেছিলাম যে C3, পোকো C3, পোকো C31, তারপর হচ্ছে রেডমি 9A, রেডমি 9C। এই ফোনগুলো একই মাদারবোর্ড, হ্যাঁ, কাজও একই, সেম কাজ। তো সেই জন্য আপনাদের মাঝে আজকে আরেকটি কাজ নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে গ্রাফিক্সের সমস্যা। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে। তো এটা আমরা সর্বপ্রথমে আপনাদেরকে দেখাতে চাই যে আমরা চার্জিং এম্পিয়ার কত নেই দেখুন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। যখন আমরা এখানে চার্জ দিই, একটু জুম করে দেখাচ্ছি। তো আমরা চার্জে দিয়ে সর্বপ্রথমে টেস্ট করে নিচ্ছি আমাদের ফোনটা রানিং আছে। হ্যাঁ, তা কত এম্পিয়ারের চার্জ নিচ্ছে দেখুন, স্বাভাবিক দেখতে পাচ্ছেন। এই যে দেখুন 470-80, এই যে 1.3 1.2 এম্পিয়ারের চার্জ নিচ্ছে। হ্যাঁ, 1.3 1.2 এম্পিয়ারের চার্জ নিচ্ছে, একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। 1.3 1.2 এম্পিয়ার আমাদের ফোনটা চার্জ নিচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা আপনাদেরকে ফোনটাকে অন করে দেখাবো। এই যে চার্জিং খুলে ফেললাম, দেখতে পাচ্ছেন গ্রাফ নেমে গেছে। তো এখন আমরা ফোনটাকে রানিং করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের ফোনটা যে রানিং, কারণ গ্রাফিক্স নেই মানেই তো কিছু দেখতে পারবেন না। তো আমি এখানে রেখে ফোনটা চালু করি যেন ভাইব্রেশন হলে আপনারা বুঝতে পারেন। শুনতে পাচ্ছেন একটা ভাইব্রেশন দিচ্ছে। হ্যাঁ, যাক, ফোনটা রানিং ফোন। তো এখন ফোনটা আমাদের পূর্বের ভিডিওতে দেখেছিলাম আপনারা এটার যে গ্রাফিক্স এসি আছে, গ্রাফিক্স এসি চেঞ্জ করে যদি না হয় তাহলে জাম্পার করার জন্য। হ্যাঁ, তো আজকে আমরা দেখব সর্বপ্রথমে আমরা জাম্পার করে, এবং কি প্রথমে আমরা যেটা করব, আমরা প্রথমে এটার চেক করব আমাদের ভোল্টেজ কোন ভোল্টেজে প্রবলেম, কি প্লাস ভোল্টেজ নাকি মাইনাস ভোল্টেজ। আমরা জানি গ্রাফিক্সের জন্য দুইটা ভোল্টেজ প্রয়োজন হয়, একটা প্লাস একটা মাইনাস। তো এখন আমরা প্লাস ভোল্টেজ চেক করব। তো তার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা এখন চলে যাব মাইক্রোস্কোপ ক্যামেরাতে। আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোস্কোপ ক্যামেরাতে চলে আসলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন মাদারবোর্ড, এই হচ্ছে আমাদের মাদারবোর্ড, এই যে। তো এখানে আমরা ফোনটাকে কানেকশন দিই, লাইনগুলো কানেকশন দিয়ে তারপরে আমরা ভোল্টেজটা চেক দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। তো আমরা পাওয়ার বাটনে আগে পাওয়ার নিচ্ছি, পাওয়ারটা আসুক, তারপরে আমরা ভোল্টেজ চেক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার চলে আসছে, মানে আমরা বুঝতে পারলাম আর কি। তো এখন আপনারা যদি মিটারের দিকে লক্ষ্য করুন, মাল্টিমিটারের দিকে, তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভোল্টেজ সমস্যা কোনটাতে। তো আমরা মিটারটা একটু ক্যামেরাটা একটু জুম আউট করে দিলাম। আমাদের যদি মাইনাস ভোল্টেজের সমস্যা হয় তাহলে কোনো সমস্যা নয়, কারণ মাইনাস ভোল্টেজ আমরা করে দিতে পারবো। তো আমাদের +5 ভোল্ট, 5.8 ভোল্ট ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমাদের মাইনাস ভোল্টেজের সমস্যা, ঠিক আছে। আমি যদি একটু এদিকে এনে ম্যাপে দেখাই আপনাদেরকে। তো আমরা ফোনটাকে আবারও বন্ধ করে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু ভোল্টেজ চেক করছি, সেই ক্ষেত্রে ফোনটাকে আবারও বন্ধ করে নিচ্ছি। কারণ আমি পুনরায় আবার ভোল্টেজ চেক করার একটাই উদ্দেশ্য, কারণ প্রথম যখন ভোল্টেজ চেক করেছি তখন মাইক্রোস্কোপ ক্যামেরাতে দেখা যায়নি, যেই কারণে আমি আবারও ফোনটাকে রান করে নিচ্ছি এবং কি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ফোন রানিং হয়ে গেছে। তো একটু মিটারের দিকে লক্ষ্য করুন, আমরা যখন এখানে দুইটা ভোল্টেজ চেক করব, প্লাস ভোল্টেজ এবং কি মাইনাস ভোল্টেজ।
তো দেখুন এই পাশের ক্যাপটাতে আমাদের প্লাস ভোল্টেজ থাকে, দেখতে পাচ্ছেন 5.8 ভোল্ট। আর এই পাশের ক্যাপটাতে আমাদের মাইনাস ভোল্টেজ থাকার কথা 5.8 ভোল্ট, কিন্তু নেই। তো যেহেতু মাইনাস ভোল্টেজটা নেই, তো আমরা এখন পূর্বের ভিডিওতে যেভাবে দেখাইছিলাম যে আমরা একটা তার জাম্পার করতে হবে, তো আমরা এখন জাম্পারটা করব মাইনাস ভোল্টেজের জন্য, মানে আমাদের লাইনটা বাইপাস করব। লাইনটা বাইপাস করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের যতটুকু জায়গা প্রয়োজন ছিল এটা কাজটা করার জন্য, আমরা ততটুকু জায়গা কেটে নিছি। এখন আমরা যেটা করব, আমরা এখানে একটু পিপিটি পেস্ট দিয়ে জাম্পার করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমরা এক প্রান্তে জাম্পার করে দিলাম এবং অপর প্রান্তে এখন জাম্পার করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এই প্রান্তটা একটু সোল্ডারিং করে নিলাম, কারণ যদি সোল্ডারিং না করি সেই ক্ষেত্রে জাম্পারিং করতে একটু কষ্ট হয়ে যাবে। তো আমরা কিন্তু ভিডিওটা কোনো প্রকার কাট সার্ট করছি না, সম্পূর্ণ ভিডিওটা দিচ্ছি। পুরো ভিডিওটা দেখলে আপনারা অতি সহজে কাজটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন মোটামুটি ক্লিয়ার করে দিলাম। তো কোন দুইটা লাইনে জাম্পার করেছি আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন। এখানে এখানে কিন্তু সর্বপ্রথম যে একটা টেস্ট পয়েন্ট আছে, ফোঁটা আছে, এই ফোঁটা থেকে আমরা মাঝখানের একটা ফোঁটা গ্যাপ দিয়ে তারপরে কিন্তু আমরা জাম্পারিংটা করেছি। তো এখন আমরা এখানে এই জায়গাতে আমাদের ওয়্যারটাকে সুন্দর করে রেখে তারপর আমরা চেক দিব। তো এখন আমাদের চেক দেওয়ার পালা, দেখি আমাদের ফোন কমপ্লিট আসে কিনা। আশা করি চলে আসবে, কারণ যেহেতু মাইনাস ভোল্টেজ সমস্যা, আর মাইনাস ভোল্টেজগুলো বাইপাস করলে হয়ে যায়। ইনকেস না হলে আপনাদের যেই গ্রাফিক্স আইসি আছে, গ্রাফিক্স আইসি পরিবর্তন করতে হবে। তো আমরা দেখি, বিসমিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের গ্রাফিক্স চলে আসছে। তো আপনারা কিন্তু চাইলে অনায়াসে এইভাবে কাজগুলো করতে পারেন। হ্যাঁ, আর আমি এখন পর্যন্ত দেখি নাই ইউটিউবে এই ধরনের ভিডিও আছে, মানে ভোল্টেজ জাম্পার করার, যে প্লাস বা মাইনাস ভোল্টেজ জাম্পার করার।
তো এখানে কিন্তু অলরেডি আপনাদের মাঝে পরবর্তীতে এমন একটা ভিডিও নিয়ে আসব, যদি আপনারা সকলে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কারণ আমরা জানি এই গ্রাফিক্স আইসিগুলো বিভিন্ন ফোনের ক্ষেত্রে অধিকাংশ 100 থেকে 80% ফোনের ক্ষেত্রে এই গ্রাফিক্স আইসিগুলো ইউজ করা হয়। তো এই ভোল্টেজটা আপনারা না হয় 4টা মডেলে, আমি যে 4টা মডেল শুরুতে বললাম এই 4টা মডেলে না হয় এভাবে করলেন, যেহেতু মাদারবোর্ড এক। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফোনে কিন্তু টোটালি আমাদের যে চলে আসছে। তো পরবর্তীতে যদি আপনারা চান তাহলে কিন্তু আমরা এই গ্রাফিক্স আইসি নিয়ে টোটাল একটা ভিডিও তৈরি করব, যে এই গ্রাফিক্স আইসি কোন দুইটা লাইন বাইপাস করতে হয়, এবং কি অনেক ফোনের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় যে ব্লু এসে কিছু আসে না, ডিসপ্লেতে ব্লু দেখা যাচ্ছে কিন্তু গ্রাফিক্স আসে না। তবে আপনারা যদি চান সম্পূর্ণ ডিটেলস নিয়ে গ্রাফিক্স আইসি একটা ভিডিও তৈরি করি, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিও দেখে অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।